अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित दिनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 12ই জিলকাদা 1443 হিজরি মোতাবেক 11ই জুন 2022 আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আজকে মানহাজে সালাফের আলোচনা আমরা করছি না, অল্প সময়ে ইনশাআল্লাহ তাআলা 10টি প্রশ্ন আছে, আমরা উত্তর দেব। আর তারপরে যদি আপনাদের প্রশ্ন থাকে তো সরাসরি আপনারা করতে পারবেন। প্রথম প্রশ্ন করেছেন এক ভাই অথবা বোন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে যে অনেক আগে আমি মানুষের ফল পেড়ে খেয়ে নিয়েছি। অনেক সময় গাড়িতে ওঠার সময় গাড়ির ভাড়া দিতাম না। আমি এখন ভুল বুঝতে পেরেছি, এখন আমার করণীয় কি? বিস্তারিত বলবেন, জাযাকাল্লাহু খাইরান। এরকম প্রশ্ন অনেকবারই করা হয়েছে, আমার মনে উত্তর দেওয়া হয়েছে। তারপরেও যখন জিজ্ঞাসা করেছে তো উত্তরটা দিই। আমাদের দেশের স্কুল কলেজের ছাত্ররা এরকমটা করে, অথবা মস্তানগুলো করে যে ভাড়া দেয় না। হারাম, মানুষের হক নষ্ট করা। সরকারের হলেও মানুষের হক, আর পাবলিক বাস হলেও মানুষের হক। তো আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মানুষের হক অতক্ষণ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ ক্ষমা না করবে। তো বাস মালিক যদি মাফ না করে তো মাফ হবে না। কঠিন বিষয়গুলো কিন্তু এইরকমই কারো গাছ থেকে ফল চুরি করে পেড়ে খেয়ে নেওয়া, লুকিয়ে রাতের অন্ধকারে অথবা চোখের অগোচরে পেড়ে খেয়ে নেওয়া, সব বদস্বভাব অনেকের আছে। কারণ আসলে দিনী শিক্ষা নেই সমাজে, দিনী শিক্ষার অভাব। ভালো ইসলামী তরবিয়ত বাপ মা করে না, বাপ মাকেও দেখা যায় ওইরকমই আচরণ, ইল্লা মাশাআল্লাহ। তারপরে এমনি দুষ্টমি অনেকের থাকে, বাপ মা অনেক সময় ভালো হলেও অনেক ছেলেদের দুষ্টমি থাকে যৌবনকালে। যদি কেউ হেদায়েত হয়ে যায় তারপরে তো এটি তার সৌভাগ্য, তাকে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত যে পাপ করার পরে সে বুঝতে পেরেছে যে আমি পাপ করেছি। মানুষ পাপ করে ভুল করে যদি বুঝতে পারে, উপলব্ধি হয় যে আমি ভুল করেছি, তো এটা খুব পজিটিভ দিক, ভালো জিনিস। এটা ভালো লক্ষণ, এটা ঈমানের লক্ষণ। আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ রাব্বুল পাপকে পাপ জানার তৌফিক দান করেছেন। এই শুকরিয়ার সাথে সংশোধন করতে হবে। এখন যাদের ফল পেড়ে খাওয়া হয়েছে, কতটা খাওয়া হয়েছে তাও জানা নেই। আর যদি বস্তা ভরে না নিয়ে আসে, বেশি পরিমাণ না নিয়ে আসে, দুটো একটা করে পেড়ে খায় কেউ কোনো বাগানে গিয়ে ফল টল খাওয়ার ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে শরীয়তে ছাড় আছে। শরীয়তে ছাড় আছে মানে চুরি করে খাওয়ার নাই। আমাদের দেশের বাগান মালিকগুলো খুব কৃপণ, কিন্তু ইল্লা মাশাআল্লাহ বাগানে গরিবের ছেলেরা হয়তো আসে, অথবা এমন কোনো মুসাফির আসলো, এমনিতে খাওয়ানো উচিত তাদেরকে। যাদের বাগান টাগান নেই তাদের খাওয়ানো উচিত। লিচুর বাগান, আম বাগান যাচ্ছে, খাওয়ানো উচিত, হাদিসে রয়েছে। কিন্তু দেয় না, দেবে না। তো যখন দেয় না, আর গরিবদের বাগান নেই, তখন অনেকে পাপে জড়িয়ে যায়, চুরি করে খায়। তো এই ত্রুটিটা বাগান মালিকদেরও রয়েছে, এটা জেনে রাখা ভালো। যাই হোক, যে ভুলগুলি হয়েছে এগুলির জন্য সংক্ষেপে কাফফারা হচ্ছে, সংশোধন হচ্ছে বেশি বেশি দান সাদকা করা, বেশি বেশি দান সাদকা করা। তো দান সাদকা করলে হবে কি, ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত, আল্লাহ করে বলছেন নিশ্চয়ই নেকিগুলি গুনাহগুলিকে ভ্যানিশ করে দেয়, মুছে ফেলে দেয়, সাফ করে দেয়। যত নেকি বাড়বে তত গুনাহ কিন্তু মুছে যাবে, অটোমেটিকলি মুছবে। আর কাবিরা গুনাহ হলে তওবা শর্ত রয়েছে। দান করবে, দান করার ক্ষেত্রে নিয়ত করবে যে আমি নিজের পক্ষ থেকে করছি, এবং যেসব ভাইদের, যেসব বাগান মালিকদের অথবা গাড়ির ভাড়া মেরেছি আমি দিইনি গাড়ির মালিকদের, তাদের পক্ষ থেকে দান করছি, আল্লাহ তাদেরকে নেকি পৌঁছাক।
তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ মাফ করবেন। বান্দার হকের ক্ষেত্রেও হয়তো আল্লাহ মাফ করে দেবেন, অথবা তারা যদি দাবি রেখে দেয় তো কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে রাজি করে দেবেন। আপনি যদি ভালো হয়ে যান তো আপনার পক্ষ থেকে আল্লাহ ওই সব লোককে যাদের হক নষ্ট করেছে আল্লাহ রাজি করে দেবেন, আল্লাহ রাজি করে দেবেন। এই ছিল সমাধান। 2 নম্বর প্রশ্ন বলছে, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাঁটু খোলা থাকলে সালামের জবাব দিতে পারি কি, বা সালাম দিতে পারি? হ্যাঁ, অবশ্যই পারেন। সালাম দেওয়ার জন্য শরীরে কাপড় থাকতে হবে জরুরি না। চোখের আড়ে আছে, নির্জনে আছে, বিবস্ত্র প্রয়োজন হতে পারে কাপড় বদলাবার সময়। এমনি এমনি যখন তখন উলঙ্গ হয়ে থাকবে এটা তো আর সভ্য মানুষের কাজ নাই, পশু উলঙ্গ হয়ে থাকে। সুতরাং যারা মহিলাদের বেহায়া বেপরদার উলঙ্গ হওয়াকে সভ্যতা মনে করে, হ্যাঁ, তাদের চাইতে সভ্য হচ্ছে পশুরা, হিংস্র পশু, বন জঙ্গলের পশুরা। এটাই যদি সভ্যতা হয়। জি, যার ফলে বেহায়া বেপরদা যারা, তাদের মধ্যে পাশবিক চরিত্র রয়েছে, হিংস্র চরিত্র রয়েছে, তারা বন জঙ্গলের পশুর মতো তারা। জি, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে ওই রকম করেননি। জি, মানুষের প্রকৃতি হচ্ছে শরীরকে ঢেকে রাখা, যদি প্রকৃতি তার নষ্ট না হয়, যে বিকৃত না হয়, বিকৃত না হয়। এই জন্য ছোটো একটা বাচ্চা বাপ মায়ের সামনে যদি কাপড় খুলে অভ্যাস থাকে, 5 বছর 7 বছর বাচ্চারা কাপড় খুলে পেশাব পায়খানা সব বাপ মায়ের সামনে খুলবে, অন্যের সামনে কোশ্চিন কালেও খুলবে না। এমনকি ভাই বোনদের সামনেও, আমার ছোট ছোট বাচ্চাদের দেখেছি ওরা আম্মুর সামনে খুলবে, আমার সামনে প্রয়োজন খুলে দেবে, কারণ আমি বাপ। তো বাপ মায়ের কাছে যে আদর পায় ওটা অভ্যাস তো হয়ে আছে যে বাপ মা আর কাছে খুলে দেয়। কিন্তু কেউ ভাই বোন দেখে নিয়েছে, মারতে শুরু করে দিয়েছে, কেন দেখলো আমাকে? জি, কিসের জন্য? কারণ প্রাকৃতিকভাবে ফিতরাতান কি আছে, লজ্জা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। জি, তো আসল হচ্ছে যে মানুষ নিজের আওরাত বা শরীরের ঢেকে রাখার অঙ্গগুলি ঢেকে রাখবে। সেটা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আওরাতে গালিজা, অকাট্য আবৃত রাখার অঙ্গ, সেটা হচ্ছে সওয়াতান। জি, সওয়াতান অর্থাৎ লজ্জা স্থান, সরাসরি সামনের দিক এবং পিছন দিক, সামনের দিক এবং পেছন দিক লজ্জা স্থানের, নিতম্ব পেছন দিকে আর সামনের দিকে লজ্জা স্থান, এতটুকু হচ্ছে আওরাতে গালিজা, কাবিরা গুনাহ কেউ যদি খুলে রাখে কারো সামনে। আর বাকি রান খোলা কাবিরা গুনাহ নয়, অপছন্দনীয়, হারামও না, না জায়েজও না। তাহলে কি রাত দিন আমাদের দেশে কৃষিকাজ যারা করে না জায়েজ কাজ করছে নাকি? মেহনত পরিশ্রম কাজ করে, ন্যাংটি ছাঁটে না, কি বলেন আপনারা, লুঙ্গি কাঁচা মারা, ন্যাংটি মারা আমরা দেশে বলে এটাকে আঞ্চলিক ভাষায়। তো নাজায়েজ হারাম কাজ করে না, তবে না প্রয়োজনে করে, প্রয়োজনে করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি রান খুলে বসে আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, চলে আসো, নবী সাল্লাল্লাহু অবস্থা থেকে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা পারমিশন নিয়ে আসলেন, ওই অবস্থায় থেকে গেলেন, তার রান খোলা ছিল, রান খুলে যান। উসমান রাদিয়াল্লাহু তাআলা তারপরে যখন এসেছেন তাড়াতাড়ি করে রান ঢেকে নিয়েছেন। তখন নবীর পরিবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার সামনে আবু বকর আসলেন, খোলা রাখলেন আপনি রান, ওমর আসলেন, খোলা রাখলেন, ওসমান আসতে কেন আপনি ঢেকে নিন চট করে? যদি ঢাকাটাই জরুরি হয় তাহলে যে কোনো মানুষের সামনে ঢেকে নিতে হবে। জি, স্ত্রীর সামনে ঠিক আছে, স্বামীর সামনে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে কোনো মানুষের সামনে ঢেকে নিতে হবে। তাহলে কিন্তু আপনি এরকমটা কেন করলেন? বললেন যে ওসমানকে দেখে ফেরেশতাও লজ্জা পায়। ওসমান যদি এত লজ্জাশীল যে ফেরেশতাও লজ্জা পায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি দেখে যে আমার একটু রান খোলা আছে, হাঁটুর উপরে একটু কাপড় আছে, ওখান থেকে টান দিব, আসবেই না, ঢুকবেই না লজ্জাতে। জি, তো প্রয়োজনে মানুষ রান খুলে থাকতে পারে, আর আপনি সালাম দিবেন, অবশ্যই সালাম দিবেন। একটি কথা শুরুতে বলেছি যে সালাম দেওয়ার জন্য, নেওয়ার জন্য শরীরে কাপড় থাকা শর্ত নয়। যেমন গোসলের জন্য শরীরে কাপড় থাকা শর্ত নাকি? না কাপড় খুলে রেখে গোসল করা যাবে? যাবে, বাস লোকের নজরে না আসলে আপনি একাই বাথরুমে আছেন আর কাপড় খুলে রেখে যে গোসল করছেন, জায়েজ। বুখারীতে একটা অধ্যায় আছে এবং 2টো ঘটনা নিয়েছেন, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আর
মুসা আলাইহিস সালামের ঘটনা, সৌবিয়া হাজারো উজু। উত্তম হচ্ছে শরীর কাপড় রাখা, কিন্তু জায়েজ আছে। তাহলে গোসলের মতো হচ্ছে উজু, গোসলের মতো হচ্ছে কি? কিন্তু আমাদের বাঙালি সমাজের অধিকাংশ মানুষ মনে করে যে উজুর সময় যদি হাঁটুর ওপরে কাপড় উঠে যায় তো উজু নষ্ট। যার ফলে এখানে অনেক লোকদেরকে দাওয়াতে ময়দানে দেখেছি যে শেখ এক সৌদিকে দেখলাম উজু করছে আর ওই জুব্বাকে উল্টো করে বেঁধে নিয়েছে আর ওর রান খোলা আছে। অসুবিধাটা কি? ও ভাবছে যে উজুই তো হবে না ওর, আর উজু হলো না তো নামাজ হবে না, ফতুয়া দিয়ে বসে থাকলো যে এই সৌদিতে নামাজ হয়, উজু করে রান খুলে, তো উজু হলো না সুতরাং নামাজও হয় না, যার ফলে ফতুয়া লাগিয়ে দিল কি যে নামাজ হয় না। কথা বুঝতে পারছেন? অজ্ঞতার কারণে। তো যাই হোক, সালামের ক্ষেত্রেও এইরকমই পর্দার আড়ালে আছে একটা লোক, বুঝতে পারছেন যে এখানে আছে, রুমের ভিতরে আছে, আর সে কাপড় খুলে আছে, সালাম আলাইকুম, আলাইকুম সালাম, ও ভিতর থেকে বলছে আছি আমি, থামো, বের হচ্ছি, সালাম আলাইকুম। সালাম দিতে পারবে না? শরীরে কাপড় না উলঙ্গ হয়েছে সেই জন্য সালাম দিতে পারে, কোনো বাধা নেই। এক কথাই এই জন্য সংক্ষেপে প্রথম বলেছি যে সালাম দেওয়া নেওয়ার জন্য শরীর ঢেকে রাখার এমন কোনো শর্ত নেই। শরীর ঢেকে রাখতে হবে, ঢাকার অঙ্গগুলি অন্য লোকের সামনে, স্বামী স্ত্রী ছাড়া যে কোনো লোক। কতটা সেক্ষেত্রে বললাম। জি 3 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভারতীয় কত টাকা থাকলে জাকাত ফরজ? তার মানে প্রশ্নটি এক ভাই ইন্ডিয়া থেকে করেছেন। ভারতের কত টাকা থাকলে জাকাত ফরজ? এই বছর রমজানে বলেছিলাম, রমজানে সৌদি আরবের বড় ওলামা, জাহিয়াতুল কাবিল ওলামা যে সংস্থা রয়েছে, কিবার বড় ওলামাদের, সেখান থেকে একটি ফতোয়া জারি হয় যে এই বছরে চাঁদের নেশাবে কত রিয়াল হলে জাকাত ফরজ হবে। এক্ষেত্রে কি বলেছিলাম মনে আছে? প্রায় 1900 রিয়ালের ওপরে, প্রায় 1900 রিয়ালের ওপরে। তার মানে কত হয়ে যাবে? 40,000 টাকা, ইন্ডিয়ার টাকা 40, মোটামুটি 40 ধরেন, আনুমানিক 40,000 টাকা। বাংলাদেশ আর একটু বেশি ধরেন, আজকাল 25-এ পৌঁছে গেছে, সেজন্য আজকাল বলতে হবে 50,000, তাহলে তাই না? 50,000 টাকা আনুমানিক যদি কারোর কাছে থাকে, 45 থেকে 50, তাহলে সে সাহেবে নেশাব, মানে সর্বনিম্ন তার কাছে এতটা অ্যামাউন্ট হয়ে গেছে যার উপর জাকাত ফরজ হয়ে গেছে। আর উপর যত বাড়বে, নিচে না নামে জানা, আবার নিচে যদি নেমে যায়, ধরেন এক সময় হঠাৎ করে উঠে গেল 10 লাখ টাকা আছে, ওই যে 50,000 হয়েছিল, তারপর 10 লাখ টাকা আছে, দেখেন 2-4-6 মাস পরে, আর 1 বছর পুরো হয়নি, 9 মাস পরে দেখা যাচ্ছে তার কাছে 30,000 টাকা আছে, 30,000 টাকা আছে। তাহলে কি হলো বলেন? ওই যে প্রথম যে 50,000 ছিল তখন থেকে শুরু করে 9 মাসের বেলা যে কমে গেছে, এখন ওই প্রথম থেকে শুরু। আচ্ছা, তারপরে যখন 1 বছর জুটছে, 1 বছর সময় যাচ্ছে, 12 মাস হচ্ছে, তখন দেখা যাচ্ছে আবার 2 লাখ টাকা হয়ে গেছে। তো এই লোক জাকাত শুরু করবে কোন সময় থেকে? আপনাদেরকে জিজ্ঞেস করছি। না, বুঝেনি প্রশ্ন। ওই যে প্রথম 50,000 হয়েছিল তখন থেকে 1 বছর ধরবে, নাকি মাঝখানে যে কমে 30,000 হয়ে গেল তারপরে আবার যখন 50 হলো তখন থেকে? এটা এই যে নিচে নেমে গেল, তার মানে আর নেশাবে নেই। 6 মাস 9 মাস আপনার কাছে একটা টাকা থাকলো, বড় একটা অ্যামাউন্ট, 2-4-10 লাখ 5 লাখ থাকলো, এক কথা 50,000 উপরে থাকলো বাংলাদেশি টাকা, ইন্ডিয়ার টাকা 40,000 উপরে থাকলো। আর তারপরে 9 মাস 10 মাস হয়েছে, তখন 30,000 20,000 নেমে চলে আসলো, এমটি কিছু নেই। আর তারপরে ওই প্রথম যে নেশাবে পৌঁছেছিলেন তখন থেকে শুরু করে যখন 12 মাস দেখছেন, রমজান মাস অধিকাংশ দিয়ে থাকে লোকেরা, তখন দেখছেন আবার 2 লাখ টাকা হয়ে গেছে। তাহলে এখন মাত্র 2 মাস বা 3 মাস হয়েছে, কারণ 9 মাসের বেলা নিচে নেমে গেছিল, তার পরিমাণটা নেশাব ছিল না। এবার বুঝতে পেরেছেন কথা? জি হ্যাঁ, এটা অনেকে বুঝে না। নেশাবের নিচে নামলে আর জাকাত নেই, তখন আবার যখন নেশাবের এতে পরিমাণে পৌঁছবে তখন থেকে 1 বছর। জি, এই জন্য কেউ যদি টাকা জমা আছে 10 মাস যখন হয়েছে, বাস জাকাত থেকে বাঁচার ভয়ে নয়, এই যে তাড়াতাড়ি জাকাত থেকে বাঁচতে হবে, তাড়াতাড়ি কিছু একটা কিনে ফেল, জমি জায়গায় কিনে ফেল, না, এটা জায়েজ নয়। কারণ এটা হচ্ছে হিল্লা, হারাম হিল্লা, বাহানা করায়, ফরজ থেকে বাঁচার জন্য।
কিন্তু জমি জায়গা ইত্যাদি হচ্ছে না, বাড়ি ঘর ধরবেন, কাজকাম শুরু করবেন, হচ্ছে না করতে করতে হঠাৎ করে একটা জমি পেয়ে গেলেন, হঠাৎ করে বাড়ি করা শুরু করলেন, আর দেখা গেল যে 12 মাস আসার আগে টাকা শেষ। 10 মাস ধরে টাকা ছিল আপনার কাছে, জাকাত লাগবে? লাগবে না জাকাত। আপনি নিয়ত কোনো খারাপই নেই, কার্যবশত ওই সময়টা আমি কি পেয়েছি, টাকাটা খরচ করার সুযোগ পেয়েছি, খরচ করে দিয়েছি। অথবা চিকিৎসা করে, যেভাবে হোক না কেন, খরচ হয়ে গেলে শেষ। 4 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি জানি নবীগণ যা কিছু স্বপ্নে দেখেন তা সত্য দেখে থাকেন, বা স্বপ্ন হচ্ছে ওহী। নবীগণের স্বপ্ন হচ্ছে ওহী, কথা ঠিক। এখন প্রশ্ন হলো, তিরমিজির 3235, মিশকাত 748 ও আহমদের এত নম্বর হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আল্লাহকে উত্তম সুরতে দেখেছেন, অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন সে সবচেয়ে বড় মিথ্যুক। তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি আল্লাহকে দেখেছেন না দেখেননি, অথবা উভয় হাদিসের সঠিক ব্যাখ্যা কি? জাযাকাল্লাহু খাইরান। এটা প্রশ্নকারীর বুঝার অভাব, বুঝেননি। দুটোতে কোনো সংঘর্ষ নেই, দুটো হাদিসে কোনো দ্বন্দ্ব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবকে দেখেছেন, সহি হাদিস, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, যে কথাটি এখানে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আল্লাহকে উত্তম সূরতে দেখেছেন। আপনি তো লিখেছেন যে স্বপ্নে, তাই না? তাহলে বাস্তবে দেখেননি, কিসে দেখেছেন? স্বপ্নে আল্লাহকে দেখেছেন ফি আহসানি সূরা, অতি উত্তম আকারে, খুব সুন্দর আকারে দেখেছেন, খুব সুন্দর সুরতে। অনেকে কিন্তু এখানে বাড়াবাড়ি করেছে, সুরত বলতে হবে, আকার বলতে হবে না। তা বাংলায় তো সুরতই হয় না, কোত্থেকে সুরত নিয়ে আসলে? সুরত তো আরবি শব্দ নয়, উর্দু শব্দ। এটা বাড়াবাড়ি। সুরত মানে আকারই হয়, কিসে? বাংলা ভাষাতে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেছেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সহিহ মুসলিমের হাদিস ওটা, মান হাদ্দাসাকুম আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু, কেউ যদি তোমাদেরকে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন, মানে স্বচক্ষে দেখেছেন, স্বপ্নে না, স্বচক্ষে দেখেছেন, কেউ যদি বলে মেরাজে গেছেন, আল্লাহকে সরাসরি দেখেছেন, বেদাতীরা বলে না, না, আল্লাহকে দেখেননি, জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন, আল্লাহর কাছাকাছি চলে গেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, এটাও সিদরাতুল মুনতাহার, আর তারপরে আপনার মালায়েকা মুকাররাবিনের কাছাকাছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেননি। এটি হচ্ছে সঠিক। বেদাতি মত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মেরাজে দেখেছেন, আল্লাহকে দেখেননি, আল্লাহর সাথে কথা বলেছেন। না দেখে কথা বলা যায় না? কত লোক দুনিয়াতে আমাকে দেখেনি, কিন্তু আমার সাথে বহুবার কথা বলছেন, নিয়মিত অনেকেই কথা বলে, দূর থেকে দেখা সাক্ষাৎ হয়নি, নাই, ভালো সম্পর্ক আছে, এমন সম্পর্ক আছে মনে হচ্ছে যে যাদের সাথে দেখা হয় তাদের সাথে বেশি সম্পর্ক আছে, কিন্তু কোথায় পশ্চিমে থাকে, কোথায় পূর্বে, সেজন্য দেখা সাক্ষাৎ নেই তাদের সাথে, বুঝছেন না? মানুষের ক্ষেত্রে যদি এটা হয় পর্দার আড়াল থেকে, সেটা যে কোনো পর্দার আড়াল থেকে কথা বলা, তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন, মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, কিন্তু দেখেননি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে। জি। তো মা আয়েশা এই কথা বলতে চাইছেন যে কেউ বলতো সেই যুগে, সেই সময় সাহাবায়ে কেরামদের মাঝে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহকে দেখেছেন। এইটার খণ্ডনের জন্য এই শক্ত ভাষায় তিনি বলেছেন, মান হাদ্দাসাকুম, তোমাদের কেউ যদি বয়ান করে, বর্ণনা করে, আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন স্বচক্ষে, স্বপ্নে নয়, ফাকাদ আযামাল ফিরিয়াতা, সে চরম মিথ্যাচার করল, সে মিথ্যা অপবাদ দিল, দেখেননি অথচ দেখার কথা বলল, এই কথা বলেছে। তো দুটোতে কোনো কি নেই, সংঘর্ষ নেই। একটা হচ্ছে স্বপ্নের কথা, আর একটি হচ্ছে যেটা না করা হয়েছে সেটা স্বচক্ষে দেখার কথা, আর যেটাতে হ্যাঁ করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে সেটা হচ্ছে স্বপ্নযোগে। স্বপ্নযোগে অসাধারণ কিছু দেখা যায়, স্বপ্নযোগে অসাধারণ কিছু দেখা যেতে পারে, যেটা সামনে সম্ভব নয়। স্বপ্নে নবী রাসূলকে দেখছেন, কিন্তু সামনে দেখা সম্ভব? দুনিয়াতে কেউ যদি বলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থা আমার কাছে চলে এসে দেখেছি, বলে শয়তান তোমার সাথে খেলা করেছে, এটা হইতে পারে, কিন্তু স্বপ্নে দেখতে পারে, হইতে পারে স্বপ্নে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কোনো নবীর যে হুলিয়া মোবারক রয়েছে, মানে শারীরিক যে গঠন রয়েছে, অবয়ব রয়েছে, তার সাথে মিল খায়, তাহলে তার সাথে যদি মিল খায়, তাহলে মিল যদি না খায় তাহলে বলবো যে তোমার সাথে শয়তান খেলা করেছে।
কারণ কেউ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি কিন্তু দেখতে আফ্রিকান সুডানিদের মতো, তো যে তুমি মৃত্যুক আর তোমার সাথে শয়তান খেলা করেছে, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামলাও ছিলেন না, কালো ছিলেন না, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি অনেক লম্বা, 5 হাতের মানুষ, 4 হাত, 4.5 হাতের মানুষ, মিথ্যা কথা। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আমি একেবারে ইউরোপিয়ানদের মতো সাদা, বলে মিথ্যা কথা, শয়তান খেলা করেছে তোমাকে নিয়ে। নবী ওইরকমও ছিলেন না, আরবরা যেমনটা ফর্সা থাকে সেই রকমই ফর্সা। জি জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি চুলগুলো আফ্রিকানদের মতো ঘুংরুলো, বুঝে মিথ্যা, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি দাড়ি এই লম্বা, হ্যাঁ, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশিদের মতো। সবচাইতে পৃথিবীর মধ্যে লম্বা দাড়ি পাকিস্তানিদের আর বাংলাদেশিদের। দেখতে পারেন না আজকাল সোশ্যাল মিডিয়ায় দাড়ি কোথায় নাভির নিচে চলে যাচ্ছে। আরবদের কোথাও খুঁজে পাবেন না, কারণ আরবদের চুলের যে সৃষ্টিগত যেটা ধরন সেটা হচ্ছে ঘুংরুলা, কিন্তু আফ্রিকানদের মতো না, ঢেউ ঢেউ খাওয়া, যার ফলে ঘুরপাক খেয়ে থাকে। বেশিরভাগ লোকে ঘুরপাক খেয়ে ওই ছোটো হয়ে আছে, বড় বড় সাই কিন্তু ছোট হয়ে আছে। অনেকে কাটেও না, কিছু তো কাটছে আজকাল, কিন্তু অনেকে কাটে না, কিন্তু ওর বাড়বে না, 500 বছর বাঁচলেও বাড়বে না। জি, 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমি আমার মৃত নানা, নানু, দাদা, দাদি, তারপরে আমার মৃত শ্বশুর, আমার আব্বা, ভাই, এদের জন্য দোয়া করি। তাহলে আমি কি এই আশা করতে পারি যে আমার সন্তানরা, আমার নাতি নাতনিরা, মেয়ের জামাইরাও আমার মারা গেলে বা আমি মারা গেলে আমার জন্য দোয়া করবে? দুনিয়ার আশা কেন করবেন? দোয়া করবেন এই জন্য যে আমি দোয়া করবো যাতে আমার জন্য দোয়া করে, এটা দুনিয়ার গরজ হয়ে গেল। এই গরজটাতে ইখলাস কম আছে। যদিও কারো কাছে দোয়ার আশা করাটা জায়েজ, কিন্তু ইখলাস অভাব আছে। আমি দোয়া করছি আপনাদের জন্য যাতে করে আমার জন্য দোয়া করে, তো দুনিয়ার স্বার্থ আমার এটা না, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আপনার জন্য, মুমিন মুসলিম ভাইদের জন্য দোয়া করি। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। কোনো স্বার্থের জন্য না। এরকমই কাউকে খাওয়ানোর ক্ষেত্রে, পড়ানোর ক্ষেত্রে, খরচ করার ক্ষেত্রে এই আশা করাটা হচ্ছে নিছক দুনিয়াধারী। আমাদের সমাজে অধিকাংশ পরিবারগুলো যারা বড়রা ছোটদের যেন খরচ করে, বড় ভাইগুলো ছোটদেরকে নিজের ছেলের মতো করে মানুষ করে, বোনকে নিজের মেয়ের মতো করে মানুষ করে, করে না? করে না? কিন্তু অধিকাংশ লোকের ইখলাস না থাকার কারণে আখিরাতে তেমন কিছু পাবে না। তাদের টার্গেট কতটা, আমি আমার ভাইগুলোকে মানুষ করে দেবো, এটা মানবতার খাতিরে অথবা পরিবারের খাতিরে, বাপ মায়ের খাতিরে, তারপরে প্রাকৃতিক একটা মহাব্বত আছে, রক্তের একটা সম্পর্কের খাতিরে, সব এগুলো হচ্ছে তুচ্ছ নিয়ত। আসলে সৎ নিয়ত কি? নিয়তে সাদেকা, খুলুসিয়াত কি? লিওয়াজহিল্লাহ। সূরা দাহরে রয়েছে, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ছোট ভাই বোনদের মানুষ করেছি, তাদেরকে লাইনে লাগাবার চেষ্টা করেছি, তাদের শিক্ষা দীক্ষা শুরু করে কাজে লাগানো সব করেছি। কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। অনেক ক্ষেত্রে ফরজ, আমি ফরজ দায়িত্ব পালন করেছি, এটা বলতে হবে না, আমি ফরজ দায়িত্ব পালন করেছি, অথবা ফরজ নয় নফল, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। ফরজ করলেও আল্লাহ সন্তুষ্টির জন্য, আর নফল করলেও আল্লাহ সন্তুষ্টির জন্য। কারণ সব খরচ করা কিন্তু ফরজ নয়। বাপ বেঁচে আছে, বাপের ধন সম্পদ আছে, আর বড় ভাইদেরকে যারা ইনকাম করছে তাদেরকে বোনের বিয়ে দিতে, এটা ফরজ নয়, কিন্তু নফল মুস্তাহাব কাজ, সেটাও আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি। আর যদি ফরজ হয়ে থাকে, বাপ নেই বা বাপ অভাবী, আমাকেই চালাইতে হবে, ফরজ কাজ এটা আমি করেছি। ভাই সাবালক হয়ে গেছে, আর ওকে তারপরে ইউনিভার্সিটি পড়াইতে হবে, আর তারপরে বিদেশে নিয়ে আসতে হবে, মোটেই ফরজ নয়, মোটেই ফরজ নয়। ফরজ কতদিন? যতদিন ও কাজ করার লায়ক যোগ্য হয়নি, 18 বছর 20 বছর হয়নি, কথা বোঝা গেছে? ততদিন ফরজ যে আমার ভাইটা এখনও নাবালক হয়ে আছে। যদিও সাবালক 15 বছর হয়, কিন্তু সারা 15-16 বছরে কাজ করা সম্ভব না। চলো 18 বছর 20 বছর, হ্যাঁ আমি বাস এতটা করে দিয়েছি, এখন করে খাক, জায়েজ আছে। কিন্তু যদি কেউ বলে যে না আমি ভাইকে শুধু 12 পড়িয়ে আমি উচ্চ মাধ্যমিক করে ছেড়ে দেবো, না মাদ্রাসা এইটুকু পড়ে ছেড়ে দেবো, আমি আর উচ্চ শিক্ষার জন্য খরচ করব,
তো বলবো যে নফল সুন্নাত কাজ করছেন, মুস্তাহাব কাজ করছেন। তো যে কোনো কাজ করেন না কেন, সে দোয়া করেন অথবা আপনি দান সাদকা করেন অথবা আপনি খরচ করেন কারো ওপর, কিসের জন্য করবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। এতে লাভ হচ্ছে যে আখিরাতে পাবেন, আর দুনিয়াতে ওই ভাইগুলো যদি খারাপ ব্যবহারও করে অন্যদেরকে দিয়ে আল্লাহ মদদ করিয়ে দেবেন। জি, বাস্তব সত্য। আমি আমার ভাইদের কাছে গরজ করিনি, দেখা যাচ্ছে আমার নিজের মায়ের বেটা যদি ভাইয়েরাও নাও করে, খারাপও যদি করে, তো অন্যরা আমার অনেক উপকার করেছে যেটা আমি করতে পারি তাদের সাথে। কে করিয়েছেন? আল্লাহ করিয়েছেন, বন্দোবস্ত করেছেন। তো সবসময় সৎ নিয়ত রাখার চেষ্টা করবে, আল্লাহ তৌফিক দান করুন। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শেখ পিতামাতার অনুমতি ছাড়া সন্তান বিবাহ করতে পারবে কি না, দয়া করে একটু বিস্তারিত জানাবেন। জাযাকাল্লাহ। সন্তান ছেলে সন্তান না মেয়ে সন্তান? যদি ছেলে সন্তান হয় তো বিয়ে করতে পারবে। পিতামাতার অনুমতি নেওয়া সেই ক্ষেত্রে ফরজ নয়, মানে বিয়ে তার উপর নির্ভরশীল নয়। একজন সাবালক ছেলে, হ্যাঁ, সে নিজের চয়েসে বিয়ে করতে পারে, বাবা পরামর্শ দিক আর না দিক। তবে পরামর্শ বাপ মায়ের কাছে নিয়ে নেওয়া, এটা পারিবারিক দিক থেকে উপকারী। হ্যাঁ, তারপরে বাপ মায়ের এটা আপনি ভালো বেশি সম্মান করলেন, শ্রদ্ধা জ্ঞাপন করলেন, নেকির কাজ করলেন, এবং বাপ মা খুশি থাকবে, আল্লাহ খুশি থাকবেন, ওই হাদিসগুলোর অন্তর্ভুক্ত হবেন। কিন্তু বিয়ে বাতিল হয়ে যাবে না, মোটেই না। সাবালক ছেলে বিয়ে করেছে, কিন্তু মেয়ে যদি 80 বছরের হয়, বলছে আমি 70-80 বছর বয়স, 50 বছর বয়স, আমি আবার বাপকে কি জিজ্ঞাসা করবো, আমি আবার আমার ভাইকে কি জিজ্ঞাসা করবো, অলিকে কি জিজ্ঞাসা করবো, আমি নিজেই বিয়ে বসবো কোর্টে গিয়ে, হারাম, বিয়ে হবে না। মেয়ের ক্ষেত্রে লা নিকাহা ইল্লা বিওয়ালিন, ওলি ছাড়া কোনো মহিলার কোনো মেয়ের বিবাহ হবে না, ছোট হোক অথবা বড় হোক, ছোট হোক অথবা বড় হোক, বিবাহিতা হোক অথবা অবিবাহিতা, কুমারী হোক অকুমারী হোক, তালাক প্রাপ্তা হোক বিধবা হোক। অনেকে মনে করে তালাক প্রাপ্তা বিধবা সাইয়েবা, অসুবিধা নেই, ও তো লজ্জাটা জানে, ওর কিসের ওলি? না, অবশ্যই ওলি ছাড়া বিবাহ বাতিল। 3 বার করে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। কোনো মহিলা যদি নিজে বিবাহ বসে যায় ওলি ছাড়া, তার বিয়ে বাতিল বাতিল বাতিল। সুতরাং কোর্ট ম্যারেজগুলো হয় না, কোর্ট ম্যারেজগুলো একটিও হয় না, সব বাতিল। জি, যতক্ষণ পর্যন্ত বাপ নিজে বিয়ে না পড়াবে অথবা কাউকে দায়িত্ব না দেবে। উকিল বানায় যদি, বাপ যদি বলে যে আমি অসুস্থ বাবা, আমি যেতে পারবো না, আমি এখান থেকে টেলিফোনে বলে দিলাম উকিল সাহেবকে, অ্যাডভোকেটকে আমার মেয়ের বিয়েটা, বা কাজী সাহেবকে রেজিস্ট্রেশন করিয়ে দিই, তাহলে হয়ে যাবে, কারণ অনুমতি হয়ে গেছে। জি। 7 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন, আমি বাংলাদেশ থেকে বলছি, ত্বক ফর্সা করার ক্রিম মেখে ফর্সা হওয়া কি জায়েজ আছে? এতে কি আল্লাহর সৃষ্টির বিকৃতি করা হবে? না, জায়েজ আছে। ত্বক মানে শরীরের চামড়া, শরীরকে ফর্সা করার জন্য কোনো বিভিন্ন রকমের যে ক্রিমগুলি রয়েছে ব্যবহার করা জায়েজ। বাস এতে আপনার শারীরিক ক্ষতি যেন না থাকে, কারণ অনেক ক্রিম আছে যেগুলোতে শারীরিকভাবে ক্ষতি রয়েছে। ইসলাম ক্ষতিকে সমর্থন করে না। যদি ক্ষতি না থাকে, সামান্য কিছু হয়তো ক্ষতি হলেও লাভ বেশি রয়েছে, তখন জায়েজ, কোনো অসুবিধা নেই, ফর্সা হতে পারেন। জি। আমরা ছাত্র জীবনে এক ছাত্র আমাদের করতো কি, কালো ছিল, চুকচুকে কালো, তোর খুব শখ যে সাদা হবো। তো তখন তো দুধ খুব সস্তা ছিল, আজকালকার মতো তো দুধ এত দামি ছিল না। আমাদের মনে পড়ছে দুধ কেউ বিক্রি করতো না, গ্রাম অঞ্চলে দুধ বিক্রি করা বড় আইবের কথা, দোষের কথা। দুধ লাগবে, বাস গ্রামে যতগুলি বাড়িতে ওই গাই গাভী আছে সবাইকে বলে দিল যে আগামীকালকে আমাদের বাড়িতে মেহমান আসবে বা বিয়ে শাদী আছে, তোমাদের দুধটা দিও, ফ্রি দুধ। পয়সা দিতে চাওয়া মানে আপনি তাদের সাথে কি করলেন? অপমান করলেন তাদেরকে। পয়সা দিতে চাওয়া প্রশ্নই ওঠে না। সুবহানাল্লাহ, চোখের সামনে এরকমটা দেখলাম এই গ্রামে গঞ্জে যে সম্পর্কটা। জি, যখন ওই গাইওয়ালার দরকার পড়বে তখন অন্য গাইওয়ালাদেরকে বলবে যে আমার বাড়িতে মেহমান আসবে, কালকেই দিও দুধ দিয়ে। তো দুধ মেখে মেখে সাদা হওয়ার চেষ্টা করতো ওই কালো ছেলে। দুধ দিয়ে গোসল করার সময় দুধ দিয়ে ঘুষতো চেহারাকে। কথা বোঝা গেছে? জি। সাদা হবে নাকি ওতে? কি জানি, হতে পারে, আল্লাহু আলাম। 8 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার স্ত্রী আলহামদুলিল্লাহ গর্ভবতী, এখন ডক্টর দেখানো লাগে, কিন্তু মহিলা ডক্টর নেই, এখন আমি কি করব? কাছে নেই, দূরে আছে। মহিলা ডাক্তার নেই বললে চলবে না,
আপনার থানা পূর্ব ডিস্ট্রিক্টে আছে, গ্রামের পাশে নেই, কিন্তু একটু দূরে আছে, 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে আছে। যথাসাধ্য মুসলিম মহিলার চিকিৎসার জন্য মহিলা ডাক্তার কাছে যেতে হবে। 1 নম্বর সিরিয়ালটা শুনে নেন, তরতিবটা শুনেন। প্রথম তলাশ করতে হবে মুসলিম মহিলা ডাক্তার মহিলার চিকিৎসার জন্য, মুসলিম মহিলা এবং মুসলিম। যদি না পাওয়া যায় মুসলিম মহিলা, তাহলে অমুসলিম মহিলার কাছে আপনি মুসলিম মহিলার চিকিৎসা করবেন। যদি পান যে অমুসলিম মহিলা আছে, হিন্দু খ্রিস্টান, অসুবিধা নেই, তার কাছে করবেন। দ্বিতীয় স্তর হয়ে গেল। তৃতীয় স্তর, যদি দেখেন যে না আমার ডিস্ট্রিক্টে আশেপাশে আমার সম্ভবই না, 200-400 কিলোমিটার দূরে যাওয়া, শুনেছি যে ঢাকায় কোথাও আছে, সম্ভব না, আর্থিক দিক থেকে সম্ভব নয়, অথবা যে কোনো কারণে সম্ভব না, বিভিন্ন কারণ আছে, জটিলতা আছে, তো সেই ক্ষেত্রে পুরুষ মুসলিম ডাক্তার 3 নম্বরে পুরুষ মুসলিম ডাক্তার আসবে, অমুসলিম নয়। সেটাও যখন পাবেন না, এমন জায়গায় বাস করেন যেখানে মহিলাও নেই, মুসলিম মহিলা নেই, অমুসলিম মহিলাও নেই, আর মুসলিম পুরুষও নেই, শুধু অমুসলিম ডাক্তার, তখন তার কাছে নিরুপায় হয়ে যাওয়া যাবে। আর শরীরের অতটাই উন্মুক্ত করবে যতটা উন্মুক্ত করা জরুরি চিকিৎসার জন্য, তার বেশি নয়। কথা বোঝা গেছে না? যতটা জরুরি, তারপরে শুধু মহিলা চিকিৎসার কাছে যাবেন। আজকাল দেখছেন মেলা ঘটনা, কিন্তু দুর্ঘটনা এরকম, মহিলা একাই রিক্সা করে চলে গেছে চিকিৎসার জন্য, আর ডাক্তার তখন তাকে কুপ্রস্তাব দিয়ে বসে আছে বা তার গায়ে হাত দিয়ে বসে আছে। শুনছেন না এসব? হারাম এসব যাওয়া। মহিলা একজন চিকিৎসার জন্য যাবে পুরুষ ডাক্তারের কাছে, আর তারপরে সে একা যাচ্ছে, এটা জায়েজই নয়, জায়েজ নয়। আপনাকে বন্দোবস্ত করতে হবে। একজন মহিলা যখন যাবে কোনো পুরুষ ডাক্তারের কাছে, এক তো বললাম যে সেটা কখন, 3 নম্বরে, 4 নম্বরে গিয়ে পুরুষ ডাক্তার। কথা বোঝা গেছে? যদি না পান তাহলে মহিলা ডাক্তার। এইরকমই পুরুষরা পুরুষ ডাক্তার কাছে যাবেন। অনেকে আছে পুরুষ, কিন্তু মহিলা ডাক্তার কাছে লাইন লাগিয়ে বসে আছে। এখানে দেখি আমাদের এক ছাত্র ভাইকে দেখছি 1 বছর আগে সাফা মেডিকেল, সেখানে পুরুষ ডাক্তার আছে আর মহিলা আছে, তাও দাঁতের কাজ। তো দেখছি যে লাইন লাগে, কোথায়? বলছি এই ডাক্তার কাছে। মহিলা ডাক্তার কাছে না, আপনি বলছি আপনি মহিলা ডাক্তার কাছে কেন লাইন লাগিয়ে বসে আছেন? এখানে তো পুরুষ ডাক্তার আছে। তারপরে বোধরে আমাদের বাংলাদেশি পুরুষ ডাক্তার আছে দাঁতের, কেন আপনি মহিলা ডাক্তারের কাছে একজন পুরুষ মানুষ চিকিৎসার জন্য যাবেন? হ্যাঁ, যখন দেখছেন যে খুব ভালো স্পেশালিস্ট আর এইরকম পুরুষ নেই, তখন ভিন্ন কথা। তারপর পুরুষের মহিলার কাছে চিকিৎসার জন্য যাওয়াটি এটা অনেকটা হালকা কিসের তুলনায়? একজন মহিলার পুরুষ বেগানা ডাক্তার কাছে চিকিৎসা চাইতে অনেক হালকা বিষয়টা, তারপরও জায়েজ নয়। জি, আল্লাহ যেন বোঝার আমল করার তৌফিক দান করেন। জি, 9 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার বাবা মারা গেছে রাহিমাহুল্লাহ, মা আছেন, এক বড় ভাই ও এক ছোট বোন আছে। আমার কোনো সন্তান হয়নি, তালাক হয়ে গেছে। আল্লাহ সহজ করুন। আমার যে সম্পদ আছে তা শরিয়া আইনে কিভাবে বন্টন করব? আমি কি সম্পূর্ণ ওসিয়ত করে যেতে পারি? না, ওসিয়ত সর্বর্ধে কতটা করা যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 75%। এবার কোন ফতোয়া দিল? হয়তো ফতোয়া দিয়ে বলল 75%, মানে 4 ভাগের 3 ভাগ। 4 ভাগের 3 ভাগকে 16 বলে না, 3 ভাগের 1 ভাগকে 16 বলে, 1/3। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিম, ওয়াস-সুলুসু কাসীর, 3 ভাগের 1 ভাগ সর্বঊর্ধ্বে, আর এটা অনেক বেশি, এর চাইতে আরও কম। তার মানে 4 ভাগের 4 আনা, 100-তে 30 টাকা বা 25 টাকা, 100 টাকা আছে, আপনি ওসিয়ত করেন মাদ্রাসা মসজিদে যে আমার ইন্তেকালের পরে দিবে, তাহলে 100 টাকা যদি থাকে তাহলে কত দিতে পারবেন? 30 থেকে 33,000, সর্বঊর্ধ্বে 33। 3 ভাগের 1 ভাগ, ওর বেশি জায়েজ না। কেউ যদি 40 টাকা, 100-তে 40 টাকা ওসিয়ত করে দেয়, তো ওসিয়তের বাস্তবায়ন হবে না। 33 দেবে, বাকিটা দেবে না। বাকিটা কার জন্য তাহলে? ওয়ারিসিন, উত্তরাধিকারীদের জন্য। তো আপনার 1 ভাই আছে, 1 বোন আছে, আর মা আছে। এই ক্ষেত্রে মাকে দিতে হবে 1 ভাগ, শরীয়তে ফারাইজ, সে ফারাইজ করছেন, আর তারপরে ভাই বোন বাকিটা ভাগ করে নেবে আসবা হিসাবে। আর যেটুকু আপনি করতে চান ওসিয়ত, সেটা 3 ভাগের 1 ভাগ বা তার কম হইতে হবে, এইভাবে। কিন্তু আপনি পুরো মাদ্রাসা দিয়ে চলে যাবেন, পুরো মসজিদে দান করে চলে যাবেন, এটা জায়েজ নয়। তবে সুস্থ অবস্থায় কেউ যদি মনে করে, সুস্থ অবস্থায়, একবারে মরার সময় নয় বা মরার পরে নয়, ওসিয়ত করে রাখলো যে আমার মরার পরে আমার জমি জায়গা বইটা মাটি বাড়ি মাদ্রাসায়, না, এটা চলবে না। কিন্তু সুস্থ অবস্থায় পুরো দান করলে জায়েজ। দান করা আলাদা জিনিস আর ওসিয়ত আলাদা জিনিস।
ওসিয়ত কাকে বলে? যেটা সম্পর্ক হচ্ছে মৃত্যুর পরের অবস্থার সাথে, আমার ইন্তেকালের পরে আমার জমি জায়গা থেকে এতটা দিয়ে দিও, সেটা 3/1 ভাগের কম হইতে হবে। কিন্তু সুস্থ অবস্থায় কেউ যদি মনে করে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো, আমার যা জমি জায়গা আছে এখনই আমি পুরোটা মাদ্রাসায় দান করে দিলাম, মসজিদে দান করে দিলাম, ইসলামিক সেন্টারে ওয়াকফ করে দিলাম, জায়েজ। দলিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদ ফি আল্লাহ রাস্তায় দান কর। কি করলেন তিনি? বাড়িতে যা ছিল তাই নিয়ে চলে এসেছেন। সাদাকা, এটা ওসিয়ত নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? বাড়িতে যা ছিল অর্ধেক, তাহলে সেটা তৃতীয় অংশ নয়, অর্ধেক নিয়ে চলে এসেছেন। সুতরাং কেউ যদি কোনো মাসে মনে করে যে এই মাসে আমার 3,000 টাকা স্যালারি পুরোটা দান করবো, জায়েজ না জায়েজ নয়? জায়েজ। কিন্তু বিকল্প ব্যবস্থা ফরজ আদায়ের জন্য থাকতে হবে। 3,000 টাকায় দান করে দিল, আর তারপরে স্ত্রী বলছে যে আমার এই মাসের খরচ দাও, বলছেন এই মাসে কিছু দিতে পারবো না, না খেয়ে থাকো, চলবে নাকি? না, এটা হারাম। আপনার ফরজ আগে আদায় করে তারপরে তখন নফলের খরচ করতে হবে, এটা নফল। জি। তারপরে বলতে চেয়েছেন যে ভাই বোন সম্পদশালী, যতই সম্পদশালী হোক ওরা ভাগ পাবে, আপনি বঞ্চিত করতে পারেন না। মারা যাওয়ার সময় আপনার কোনো একজন মানুষ যখন মারা যায় তখন তার ধন সম্পদের ওপর তার কোনো রকমের অধিকার থাকে না। সুস্থ অবস্থায় দান করে দেন আলাদা কথা, কিন্তু মারা যাওয়ার পরে আপনার জমি জায়গা না আমার না, কার? যারা আমার ওয়ারিসিন আছে তাদের কোনো কিছু চলবে না আপনার হস্তক্ষেপ করার বা আগে থেকে বলে যাওয়ার। 10 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, আর লম্বা প্রশ্ন করেছেন। বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, এক মহিলা মনে হয় প্রশ্ন করেছেন, বলছেন যে আশা করি আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। তারপরে বলছেন আমিন। আপনার ও আপনার পরিবারের দুনিয়া আখিরাতে কল্যাণ কামনা করছি শেখ, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদেরকে আল্লাহ কল্যাণ করুন। বলছেন প্রশ্ন যে কোনো বিবাহিত বোন তার বিবাহিত ভাইয়ের বুকে হাত দিয়ে আদর করে দিতে পারে? বিবাহিত বোন তার বিবাহিত ভাইয়ের বুকে হাত দিয়ে কি করছে? আদর করছে। যদি ভাই নাবালক হয়, 10 বছর বা তার নিচে, তাহলে পারবে। তাহলে কিন্তু 10 বছরের বেশি, এখন যদিও 10 বছর, 11 বছর, 12 বছর সাবালক সাধারণত হয় না, কিন্তু তারপরে যেহেতু বিছানা আলাদা করতে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 15 বছর হইলে তো ছেলেরা সাবালক হয়েই গেল। 14-15, অনেক ছেলেরা 13 বছরে স্বপ্নদোষ হয়ে যাচ্ছে, 12-13তে কি হয়ে যাচ্ছে? স্বপ্নদোষ। 10 বছর কেন বলা হয়েছে? কোনো ছেলের 11 বছর 12 বছরে স্বপ্নদোষ হয়ে যেতে পারে। যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, আব্দুল্লাহর বাপ আমর বিন আস, প্রখ্যাত সাহাবী, তিনি 11 বছরের বাপ, মানে ছেলের বাপ হয়ে গেছিলেন। তো ছেলের বাপ এমনি হইতে পারে বীর্য না হইলে, স্বপ্নদোষ না হইলে, তার 10 বছর পরই তার স্বপ্নদোষ হয়ে গেছে। 6 মাস 9 মাস তো মায়ের পেটে কমপক্ষে থেকেছে, তাই না? তো 10 বছরের নিচে হলে অসুবিধা না, আদর করুক নিজের ভাইকে। হ্যাঁ, কিন্তু এইরকমই বোনের ক্ষেত্রে 10 বছরের নিচে ছোট আদর করছে, ভালো নিয়ত আদর করছে, কোনো মানে কুনিয়ত নেই, আমার সৎ উদ্দেশ্য, ঠিক আছে। কিন্তু সাবালক, হ্যাঁ, ভাই বোনদের একে অপরের আদর এটা জায়েজ নয়। মৌখিক আদর হইতে হবে, অন্তরের ভালোবাসা হইতে হবে, দূর থেকে হইতে হবে, ফিতনা থেকে দূরে থাকতে হবে। সুতরাং এটা এই বোন বলতে চাইছেন, আমি সংক্ষেপ করে যে প্রশ্নটি, উনি বলছেন যে আমার স্বামী এইরকম আচরণ করে যেটা আমাকে খুব কষ্ট দেয়, এটা হারাম, আপনার স্বামীর জন্য এটা হারাম, জায়েজ নয় যে সাবালক সাবালিকা ভাই বোনে এই রকমের একে অপরের গায়ে হাত দিয়ে আদর করবে, না, এটা জায়েজ নয়। জি। তারপরে বলছেন স্বাভাবিকভাবে বিপরীত সাইডের স্পর্শ অন্যরকম, হ্যাঁ, অনুভব হতে পারে। হ্যাঁ, অবশ্যই এটা ফিতনার কারণ হতে পারে, একদিনে না হলে 2 দিন 3 দিনে ফিতনার কারণ সেটা হইতে পারে, এটা কামভাব চলে আসতে পারে, গুনাহগার হবেন না? জি। তারপরে আরও প্রশ্ন করছেন, বলছে কোনো বিবাহিত ভাই তার বিবাহিতা বোনকে কোলে তুলে নিয়ে বা পায়ে মাথা রেখে ভাইয়ের ভালোবাসা প্রকাশ করতে হবে? না, পারবে না। আমাদের সে যখন ওই বোনকে বা বউকে নিয়ে আসে শ্বশুর বাড়িতে গাড়িতে, গরুর গাড়িতে, একসময় আমরা গরুর গাড়িতে বিয়ে শাদিতে বরযাত্রী গেছি, এখন যদিও বাস টাস ইত্যাদি শুরু হয়েছে, তার উপর এই কুপ্রথাটি আছে, হারাম নাজায়েজ কাজটি আছে। সেটা হচ্ছে নতুন বউকে পায়ে হেঁটে আসবেন, সেদিনকার মতো খোঁড়া,
আপনাদের এলাকা আছে না নেই? সেদিনকার মতো খোঁড়া খুঁড়ি ও আসবে না, কথা বোঝা গেছে? ও গাড়িতে বসে থাকবে, ওকে তখন কি করবে? কোলে করে নিয়ে ঘরে রুমে ঢুকাইতে হবে। আবার কোলে কে করে? আউযুবিল্লাহ, দুলামাই, ভগ্নিপতি। হ্যাঁ, ওই মহিলার ভগ্নিপতি হইলেও হারাম, আর ওই এর ভগ্নিপতি, স্বামীর ভগ্নিপতি। বলছে তুই তো সারা জীবন নিয়ে থাকবি, একটা দিন তো আমাকে একটু আমোদ ফুর্তি করতে দে। হ্যাঁ, আর না দিলে কি অভিমান, ওর বোনকে কষ্ট দিবি বাড়ি গিয়ে। তোর ভাই এরকম করেছে, ওর বউকে দেখতে দেয়নি। কত রকমের যে জুলম অত্যাচার চলে আমাদের জালেম সমাজে, সব সমাজ জালেম। ইন্নাহু কানা জালুমান জাহুলা। আল্লাহ এই জন্য বলেছেন যে মানব জাতি হচ্ছে জালেম আর জাহেল। হয় মূর্খ, ইসলামের হুকুম হাকাম বিধান জানে না, আর না হলে জানার পরে যদি এই কুপ্রথা বহাল রাখে তাহলে তারা জালেম। জালেম, হারাম কাজ এটি। কোলে করা বোনকে, সাবালিকা বোনকে জায়েজ নয়। এইরকমই তারপরে বলছেন যে পায়ে মাথা রেখে ভাইয়ের ভালোবাসা, পায়ে মাথা রাখা, এগুলোতে সুরসুরি তৈরি করবে, হারাম, এগুলো জায়েজ নয়। তারপরে বলছে সালাত শেষে জায়নামাজে বসা অবস্থায়, জায়নামাজে বসে আছে মহিলা, বোন জায়নামাজে বসে আছে, ভাই গিয়ে বোনের পায়ে মাথা দিয়ে শুয়ে পড়লো। আরে এটা স্বামী স্ত্রীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু বসে থাকতেন, আর রানে মাসিক অবস্থায় বসে থাকতেন, রানে কি করতেন? মাথা রেখে শুয়ে থাকতেন। এটা স্বামী স্ত্রী সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। এটা থোড়াই, মোটেই জায়েজ নয় যে বোনকে বালিশ বানিয়ে, বোনের রানকে বালিশ বানিয়ে শুয়ে থাকবে। এটা হারাম, জায়েজ নয়। সেটা জায়নামাজে হোক, অথবা বিছানায় হোক, অথবা ঘরে হোক, আর বাইরে হোক, জায়েজ নয়। এসব হারাম কাজ। আল্লাহ আপনার স্বামীকে হেদায়েত দান করুন, এবং এরকম যে কোনো মুসলিম যারা এসব পাপে জড়িয়ে আছে, হারামে জড়িয়ে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, দ্বীনের জ্ঞান অর্জনে তৌফিক দান করুন, আর সংশোধন করার, আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।